কথা বলেন আপনি, চলুন আজকে আপনার সাংবাদিক পাঠান, যদি বন্ধ হয়ে থাকে অনেক মাঝখানে বলো না। তো দেখুন 2011 সালে আপনারা যেটা বললেন যে শিল্পের কথা এরা বলেছিল, মনে রাখবেন 2016 সালে আবার যখন নির্বাচন আসছে তখন এই সরকার দেখলো কিচ্ছু করতে পারেনি। এবং দেখবেন ওই তার ঠিক 6 মাস আগে 2015 সালের শেষের দিকে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বলে একটা ভাওতা দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের মানুষকে, যে শিল্প আসছে। বলা হয়েছিল 2,75,000 কোটি টাকার নাকি মৌ স্বাক্ষর হয়েছে, নাকি 1 কোটি ছেলে মেয়ে নাকি চাকরি হবে। তারপরে দেখুন এবার হিসেব দেখুন, ভুলিয়ে গেছে যে দাঁড়ান এক মিনিট আমি পরে কথা বলবো। অনিন্দ ঠিক আছে, অনিন্দ পরে কথা বলবো প্লিজ। এবার দেখুন গত 3 বছরে প্রত্যেকটা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আমরা কি দেখেছি, যে বিদেশ থেকে নাকি প্রচুর প্রতিনিধি এসছেন, অনেক মৌ স্বাক্ষর করে চলে গেছেন। এবার দেখুন আপনি যদি তথ্য দেখেন, গত 3 বছরে যত ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বিদেশি বিনিয়োগ হয়েছে তার 1% কম হয়েছে পশ্চিমবঙ্গে। বেশ তন্ময়বাবু, আমি এখান থেকে আসবো, কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটা বক্তব্য, যে বক্তব্যগুলো হয়তো আজকে প্রাসঙ্গিক এই আলোচনার ক্ষেত্রে একবার শোনাই। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এই যে শিল্প, অর্থাৎ এই শিল্প নাকি বাণিজ্য নাকি এই বাংলায় নতুন করে পথ দেখিয়েছে। শুধু তাই নয়, একই সঙ্গে যে ছোট শিল্প এমএসএমইর কথা আমরা বলে থাকি, তার ক্ষেত্রেও দাঁড়িয়ে পশ্চিমবাংলা অনেকটাই এগিয়ে রয়েছে। একদিকে যেমন এই বক্তব্য তিনি রাখছেন, এই বক্তব্য আপনাদের সামনে রাখে, ঠিক তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে শিল্প বলতে এই যে বড় বড় ইন্ডাস্ট্রির কথা আমরা বলে থাকি বা ভাবনা চিন্তা করি, এর থেকে যদি একটু সরে আসা যায়, এই যে ছোট ছোট শিল্পগুলো রয়েছে, চপ শিল্প বলুন, কাশফুল দিয়ে বালিশ শিল্প বলুন, এই যে বিষয়টা, সেটা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আজকের দিনে ভীষণ প্রাসঙ্গিক। শুনুন দুটো বক্তব্য। Bengal is now an economic powerhouse and one of the fastest growing economics in India. Already all the industrialists have quoted that MSME we are number 1 in India. Skill we are number 1 in India. Ease of doing business we are top of the top. Even for MSME also we are number 1. Employment generation is our prime concern. Our MSME sector plays a very huge role to attracting investment and providing employment. We have set up land bank, land use policy, land map. If you want to invest any factory or any small or big or middle or startup or IT, land is already available. Now we have done a miracle job policy to allow, instead of conversion of leasehold land, we have done it freehold land. 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। আর ট্যুরিজমের বেস্ট ডেস্টিনেশন সারা পৃথিবীতে, বাংলায় দেখবেন অনেক লোক ঘুরতে আসবে। পুজোর সময় ঘুরেও বেড়াবেন, আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে। তুলোর পিলো ইউজ করে, মানে বালিশ। এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে। এই কাশফুলগুলো আর তুলো মিশিয়ে দিয়ে একসাথে, যদি কাশফুলের সংখ্যাটা বেশি হয়ে যায়, এ তো তুলোর থেকে অনেক হালকা। ভাববেন এক একটা জিনিস আছে গ্রামগঞ্জে অনেক জায়গায় এখনো পড়ে আছে, যা দিয়ে আপনার ব্যবসা হতে পারে। আপনারাই বা গ্রামে গঞ্জে এই কাশফুলগুলো তুলে একটু আটা টাটা লাগিয়ে যাতে ঝরে না যায়, কত কি বেরিয়েছে আজকাল। এগুলো দিয়ে ফুলদানিতে ফুল রাখার ব্যবস্থা করতে পারেন। এই কাশফুল লোকে কিন্তু পছন্দ করে বাড়িতে রাখতে।
কচুরি পানা। আপনারা কি জানেন কচুরি পানা দিয়ে এত সুন্দরভাবে সেটাকে শুকিয়ে ব্যাগ তৈরি করছে, বাজারে যাওয়ার ব্যাগ তৈরি করছে, খাবার থালা তৈরি করছে। আগে যে শালপাতার থালায় খাবার দিত, ওই থালাতে খাবার দিচ্ছে। মাটির থালাও যেমন আছে, শালপাতারও আছে, কলা পাতারও আছে, তেমনি কচুরি পানার দিয়ে যে এত ভালো কাজ হতে পারে। একটার পর একটা সম্ভাবনার কথা আমরা শুনলাম। আর এখান থেকে আমি একটু রাজাগোপাল বাবুর কাছে যাই। রাজাগোপাল বাবু, কি মনে হয় এতগুলো মানে পরিকল্পনার কথা আমাদের হয়তো মাথাতেও আসবে না যে এইরকম কোনো বিষয় দিয়ে হয়তো একটা ব্যবসা চালানো যেতে পারে, বাণিজ্যিক থট বা এইরকম ভাবে একটা চিন্তা ভাবনা, সেটা কতটা কার্যকরী হতে পারে? হ্যাঁ, দেখুন, এগুলো অনেকটাই মানে হাসির ব্যাপার। মানে এগুলোর মানে এই নিয়ে মানে বাস্তবিক কী করা যায় তা এখনো পর্যন্ত যা ধরনের টেকনোলজি আছে তা দিয়ে খুব একটা কিছুই করা যাবে না। তবে খেয়াল রাখতে হবে, দেখুন এমএসএমইর কথা বলছে পশ্চিমবঙ্গে, প্রথমে বললেন সত্যি কথা, কিন্তু এমএসএমইর অধিকাংশই হচ্ছে যে মাইক্রো ইউনিট, যার টোটাল ইনভেস্টমেন্ট 1 কোটি টাকা, যার টোটাল ইনভেস্টমেন্ট মেশিনারি ইত্যাদির 1 কোটি টাকা, সে কটা লোককেই চাকরি দিতে পারবে আর মাইনে বাকি দিতে পারবে। এটা আজকের দিনে সবচেয়ে বেশি। হ্যাঁ, একদিকে তিনি বলছেন এমএসএমইতে আমাদের এই রাজ্য প্রথম, অন্যদিকে তিনি যে সম্ভাবনার কথাগুলো বললেন, এই দুটোর মধ্যে রিলেশনটা কোথায়? অন্যদিকে আরও একটা যে বিষয়টা সামনে আসছে, যে চিটফান্ডে বাজেয়াপ্ত হওয়া জমি, যেটা এখনো পর্যন্ত আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে, সেই জমি একজন মানে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত যারা শাসক দল রয়েছে বা রাজ্য সরকার, সেই রাজ্য সরকার কিভাবে একজন শিল্প করার সম্ভাবনা নিয়ে যে শিল্পপতি আসতে চাইছে তার হাতে তুলে দেয়, সেটাই বা কী করে সম্ভব হয়? না, দেখুন, মানে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে যে ধরনের জমি আইন তৈরি করেছে তারা, হয়তো কৃষক আন্দোলনের সময় এটা প্রয়োজন ছিল, কিন্তু পরবর্তীকালে বোঝা গেছে যে এই ধরনের জমি আইন থাকলে মানে নতুন কোনো ইনভেস্টমেন্ট, যারা বিনিয়োগ করতে চায় তারা জমি চাইবে, কিছুটা বাড়তি জমি তারা রাখার কথা ভাবে, নানান ধরনের আনুষঙ্গিক শিল্প সেখানে যাতে গড়ে ওঠে। এখন পশ্চিমবঙ্গে যে ধরনের মানে জমি নীতি তৈরি করেছে, তাতে কিন্তু নতুন করে শিল্প আসার খুব একটা সম্ভাবনা নেই। এবং রাজ্য সরকার তো দাবি করেছে প্রচুর নাকি জমি রয়েছে, কোন রকমের জমি দিতে কোনো সমস্যা নেই, জমি জট কখনো হওয়ার কথা নয়, শিল্পপতিরা তারা আসবেন, সুন্দর করে তারা ব্যবসা করবেন, মুনাফা তাদের যা মুনাফা হয় তা তারা লাভ করবেন। এবং শুধুমাত্র সেখানেই তিনি শেষ করেনি, তিনি বলছেন প্রচুর কর্মসংস্থানও হবে, কিন্তু সেসব কোথায়? সেসব তো বিষবাও জলে এখনো। হ্যাঁ, দেখুন, সরকার নানান ধরনের কথা বলছে, সরকার বলছে জমি আছে। আমরা দেখলাম যে সিঙ্গুরে কী হলো, কৃষকদের উপর গুলি চালাতে হলো, আমরা দেখেছি নন্দীগ্রামে একই জিনিস ঘটাতে হলো। যদি সরকারের কাছে থাকতো এইভাবে সাধারণ কৃষকদের উপর লাঠি গুলি না চালিয়ে। আচ্ছা রাজাগোপাল বাবু, আমি একটা ছোট্ট একটা জিনিস অ্যাড করি। এই যে শিল্প সম্ভাবনা রয়েছে কিন্তু শিল্পপতিরা আসছেন না, আপনার কি মনে হয় শিল্পপতিরা আসতে কি ভয় পাচ্ছেন? মানে বাংলায় যেভাবে দুর্নীতি, সিন্ডিকেট রাজের খবর প্রত্যেকটা দিন সামনে আসছে, শিল্পপতিরা কি ভয়ে এক পা এগোলেও 10 পা পিছিয়ে যাচ্ছে এই পশ্চিমবঙ্গে আসার ক্ষেত্রে? হ্যাঁ, দেখুন, মানে একটা সময় তো সব শিল্পপতিরাই বাংলায় আসতে চাইতো, এটা আমরা সবাই জানি। আমি দেখছিলাম যে 2010-11 আমাদের পশ্চিমবঙ্গে ভারতবর্ষে প্রথম 10টার মধ্যে ছিল, 10টা স্টেটের মধ্যে ফ্যাক্টরি, নাম্বার অফ ফ্যাক্টরিসের দিকে। আপনি 2016 সাল থেকে দেখা যাচ্ছে 10-এর মধ্যে আমরা আসি না, অনেক বেশি চলে গেছে। যারা বিনিয়োগ করতে চায়, ব্যবসা করতে চায়, তারা দেখছে পশ্চিমবঙ্গে ব্যবসা করার জায়গা নেই, ইনফ্রাস্ট্রাকচার কিছুই নেই। এবং তার চেয়েও বড়, তাহলে সম্মেলন করে লাভ কি? সম্মেলন ওটা লোক দেখাতে হবে। এই সম্মেলনটা একটা বলতে পারেন একটা স্ক্যাম হয় প্রতি বছর। এই সম্মেলনে কত টাকা খরচ হয় আমরা জানি না, এই সম্মেলনের পরে কত টাকা বিনিয়োগ হয় তা আমরা জানি না, আমরা শুধু শুনি মৌ স্বাক্ষর হয়েছে। আর এই সম্মেলন প্রতি বছর করে করে মানুষকে ভাঁওতা দেওয়া হয়। এই যে আপনারা দেখলেন যেটা বিরাট টিম গেল, কোথায় গেল? স্পেনে গেল, গিয়ে সেখানে সকালবেলা জগিং হচ্ছে, সকালবেলা খাওয়া দাওয়া হচ্ছে। সেই স্পেন থেকে কত পয়সা এসছে আমরা জানতে চাই, কত পয়সা স্পেন থেকে এসছে, প্রতি বছর কতবার বিদেশে যাবে? এই হচ্ছে এদের শিল্পের প্রধানমন্ত্রী সবথেকে বড় প্রশ্ন, রাজ্যে শিল্প কোথায়, রাজ্যে কর্মসংস্থান কোথায়, এবং রাজ্যের আগামী প্রজন্ম যারা রয়েছেন তাদের ভবিষ্যৎটা ঠিক কি হবে?